আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ দুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হবিগঞ্জে এবং সিলেটে এনসিপির নেতাদের উপরে হামলা করা হয়েছে। কোনো হামলাই গ্রহণযোগ্য না। তারপর হামলাটা যে হয়েছে, এই হামলা কারা করেছে, কে করেছে? এনসিপির নেতারা দাবি করছে বিএনপির ছাত্রদল এবং যুবদল মিলে এই হামলা চালিয়েছে। আমি এই মুহূর্তে ধরেই নিলাম যে বিএনপির ছাত্রদল এবং যুবদল এনসিপি নেতাদের উপরে হামলা করেছে। তাহলে বলবো, এতদিন পরে কেন বিএনপির ছাত্রদল যুবদলের ঘুম ভাঙল? এই এনসিপির যেসব নেতারা আছেন, নাহিদ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদের নাম বাংলাদেশের 20,000 মানুষও 5 তারিখের আগে জানতো না। 5 তারিখের পরে মানুষ দেখলো, জানলো, শুনলো যে এরা ছাত্রদের নিয়ে এই আন্দোলনটা করেছে। কিন্তু এই দলের মধ্যে যে নাসিরউদ্দিন পাটোয়ারি আছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি অত্যন্ত একটা বেয়াদব ছেলে, যিনি মির্জা আব্বাসের বিরুদ্ধে অনেক কথা বলেছে, অনেক কিছু বলেছে। তারপরও তার প্রতিবাদ কিন্তু সেদিন বিএনপি, ছাত্রদল, যুবদল করে নাই। আজকে হয়তো বিএনপির ছাত্রদল, যুবদলের ঘুম ভেঙেছে। কেন ভেঙেছে? এই নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী এবং তার কন্যাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে। এখন বলেন তো ভাই, আমার নেতার বিরুদ্ধে, আমার নেতার পরিবারের বিরুদ্ধে যদি খারাপ কথা বলা হয়, খারাপ ভাষা ব্যবহার করা হয়, সেখানে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে অবশ্যই তার প্রতিবাদ করব, এটাই স্বাভাবিক। কিন্তু এনসিপির এই নেতাদেরকে অনুরোধ করে বলবো, ভাই আপনারা দয়া করে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কোথাও কোনো প্রোগ্রাম করতে যাবেন না। বাংলাদেশের 64টা জেলায় যদি আপনারা প্রোগ্রাম করতে যান, এই 64টা জেলাই যদি আপনাদের সামনে সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি থাকে, তাহলে কিন্তু ওই একই পরিস্থিতি সৃষ্টি হবে এবং প্রত্যেকটা জেলায় আপনাদের উপরে হামলা করবে, আপনাদের উপরে আঘাত নিয়ে আসবে। কারণ এই নাসিরউদ্দিন পাটোয়ারি যত বড় মানুষ নয়, তার থেকে অনেক বড় কথা তিনি বলেন। আমরা দেখেছি মির্জা আব্বাসের মতো একজন পরিষ্কার মানুষ, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন প্রবীণ মানুষ, তাকে নিয়ে যেসব ভাষা ব্যবহার করেছে, তখন থেকেই এই ছাত্রদল, যুবদল তারা নীরব থেকেছে যে হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি সংশোধন হয়ে যাবে। কিন্তু সংশোধন হওয়া তো দূরের কথা, তিনি শেষ পর্যন্ত বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, আজকে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার পরিবারকে নিয়ে যে কথাগুলো বলেছে, তা কোনো রাজনৈতিক কর্মী সহ্য করবে না। আর এটার থেকেই হয়তো এই হামলার করা হয়েছে বা এই হামলার পরিকল্পনা করা হয়েছে। যাই হোক ভাই, পরিশেষে বলবো, নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে, তাকে মাইনাস করে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আপনাদের প্রোগ্রাম করেন, আমার মনে হয় সমস্যা হবে না। কিন্তু যখনই আপনারা এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিভিন্ন জেলায় আপনাদের প্রোগ্রাম করতে যাবেন, সেখানেই আপনারা বাধার মুখে পড়বেন, হামলার মুখে পড়বেন। কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় হাজার হাজার কর্মী আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। আর আপনাদের দল এনসিপির যদি প্রত্যেকটা জেলায় হিসাব করা যায়, গড় হিসাব করা যায়, তাহলে 64টা জেলায়
64,000 লোকও আপনাদের নাই। আপনাদেরকে রক্ষা করা, মানে প্রোটেকশন দেওয়ার মতো কর্মী আপনাদের নাই, জনসমর্থনও নাই। 5ই আগস্টের যে ঘটনা, আপনারা শেখ হাসিনার পতন নিয়ে এসে মনে করছেন আমরা বাংলাদেশের অনেক বড় নেতা হয়ে গেছি, আমরা বাংলাদেশের সব, আমাদের কথাই বাংলাদেশ চলবে, আমাদের কথাই বাংলাদেশ উঠবে এবং বসবে। না ভাই, ভুল ভাবছেন, একেবারেই ভুল ভাবছেন। কারণ আপনাদের অস্তিত্বই তো নেই। আপনাদেরকে নিয়ে কি মাথা ঘামাবে জনগণ? আপনারা আর কখনো আন্দোলনের ডাক দিয়ে এই সরকারের বিরুদ্ধে যাবেন এবং আন্দোলনের ডাক দেবেন, দেখবেন আপনাদের মিছিল মিটিংয়ে 500 লোকও হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, এটা সত্য কথা বলছি, বাস্তব কথা বলছি।